ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़े फार जाएंगी। ज़मीं पर ज़लज़ला होगा कि मोहम्मद तख्त पर होगी। अदालत पर खुदा होगा, बलगल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পুত পবিত্র রজবের চাঁদের আজকের এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক যে রব্বুল আলামিন দান করলেন, সে মুনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করণার্থে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। शुक्र नियामत नियामत यफजुकुना, शुक्र नियामत नियामत यफजुकुना, कुफ्र नियामत नियामत अज़बफत मीरोकुना। আল্লাহ বলেন যে বান্দাবান্দি নিয়ামত রাজি পাওয়ার পরে আমি আল্লাহর শুকরগুজারি হবে। আল্লাহ বলেন আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যে বান্দাবান্দি নিয়ামত রাজি পাওয়ার পরে শুকরগুজারি হবে না, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য ধারাবাহিকভাবে আযাব। ভাইরা আমার, এই জন্য পবিত্র রজবের চাঁদ আকাশে দেখতে না দেখতেই কিন্তু পবিত্র রমজান মুবারক আমাদের একেবারে নিকটবর্তী হয়ে যাবে। রমজান মাস একেবারে নিকটবর্তী। তার আগের যে মাস শাবান মাস, তার আগের মাস হলো রজব মাস। এই রজবের চাঁদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতবক আসমান জমিন পাড়ি দিয়া আল্লাহর রহমতি বরকতি পর্দা ভেদ করে আল্লাহর দিদার করেছিলেন। এই ঘটনা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সুবহান শব্দ ব্যবহার করেছেন। কোন আশ্চর্যতম কোন জিনিস দেখলে পড়তে হয় সুবহানাল্লাহ। কি পড়তে হয়? উপরে ওঠার সময় সিঁড়ি দিয়া পড়তে হয় আল্লাহু আকবার। কি পড়তে হয়? উপরে ওঠার সময় পড়তে হয় আল্লাহু আকবার। নিচে নামার সময় পড়তে হয় কি? সুবহানাল্লাহ। সুবহান শব্দ দিয়ে আল্লাহ এই সূরাটাই শুরু করলেন, এই ঘটনাটাই বর্ণনা শুরু করে দিলেন। কোন আশ্চর্যতম জিনিস দেখলে সুবহানাল্লাহ পড়তে হয়, শুনলে সুবহানাল্লাহ পড়তে হয়। এজন্য আল্লাহ তাআলা
এই ঘটনা আলোচনা করতে গিয়া নিজেই শুরুতেই তেলাওয়াত করতেছেন সুবহান। আল্লাহ নিজেই এই ঘটনার শুরুতেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। এমন এক ঘটনার আলোচনা আল্লাহ করবেন। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর জমিনে আসছে। কোন একজন পয়গম্বরকে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ বানায় নাই। আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়ির মেহমান বানাইবেন। সত্যবক আসমান জমিন পাড়ি দিয়ে আল্লাহর রহমতি বরকতি পর্দাগুলি ভেদ করি আল্লাহর সাথে সাক্ষাৎ আর দিদার নসিব করাইবেন। এজন্য ঘটনার বর্ণনা দিতে গিয়া মাহবুব নিজেই বর্ণনা দিতেছেন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ভাইরা আমার, মেরাজের ঘটনা এই মাসেই মেরাজ হয়েছে। এমন একটি মাসে আমরা বসেছি 2026 সনের জানুয়ারি মাসের আজকের 9 তারিখ। দেখতে না দেখতেই কিন্তু একটি বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আবার 1 বছর পরে জানুয়ারি মাস আসবে। দেখতে না দেখতেই কিন্তু দেখবেন একটি বছর চলে যায়। এই দুনিয়ার চলার পথের সময়গুলি হারিয়ে যায়। রে বন্ধু, দুনিয়ার চলার পথের সময়টা এত দামি গনিমত ছিল যেটা টাকা পয়সা দিয়ে খরিদ করা যায় না, এটা হারিয়ে যায়। এজন্য রজবের চাঁদে বেশি বেশি দোয়া কর, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছে। অন্যান্য নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছে। রাসূলের জীবনের শ্রেষ্ঠ মুআজিজা ভিতরে একটা মুআজিজা হলো মেরাজুন নবী, মেরাজ। কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজ করেন নাই। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যে মুআজিজা দিয়েছেন, এই সমস্ত মুআজিজাগুলি নবীরা বিদায় হয়েছে, নবীরা চলে গিয়েছেন, মুআজিজা শেষ, বন্ধ হয়ে গেছে। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। কিছু মুআজিজা উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, এটা চলবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। নবী কা কদর জানে সাহাবী, अरे नबी का कदर जाने सहाबी, मसली का कदर जाने বাঙালি। মাসের কদর বাংলাদেশের মানুষ বুঝে, আর নবীর কদর বুঝেছেন সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, বলতেছিলাম অন্যান্য নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, নবীরা বিদায় নিয়েছে, মুআজিজা বিদায় নিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। ঈসা পয়গম্বর যদি কোনো কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে ডাক দিতেন, আল্লাহর হুকুমে কবরের মৃত মানুষটাকে আল্লাহ জীবিত করে দিত। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর
কে আল্লাহ এরকম মুআজিজা দিয়েছেন, মাটি দ্বারা সুন্দর করে পাখি বানাইছে, পাখিটার দিকে তাকাইয়া শুধু আল্লাহর নাম বলে কুম বিসমিল্লাহ করে যদি ছেড়ে দিতেন, মাটির এই বানানো পাখিটাকে আল্লাহ রূহ দিয়ে দিতেন, এটা উড়ন্ত পাখা মেলে উঠতে শুরু করে দিত। ঈসা পয়গম্বরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, এরকম এক মুআজিজা দিয়েছেন, অন্ধ মানুষ, নবী না চোখে দেখে না জীবনে, জন্ম অন্ধ মানুষের চোখের সামনে হাত বুলিয়ে দিতেন, আল্লাহ তাআলা মানুষটাকে চক্ষুষ্মান করে দিত। ঈসা পয়গম্বরকে আল্লাহ জমিন থেকে উঠিয়ে নিলেন। পয়গম্বর ঈসা যখন জমিন থেকে চলে গেল, বর্তমান পৃথিবীতে কোটি কোটি খ্রিস্টানেরা বসবাস করে, যারা যীশু খ্রিস্টের মূর্তি বানায় পূজাও করে, যীশু খ্রিস্টের মূর্তি বানায় পূজা করে, তারা খ্রিস্টান ধর্ম অনুসরণ করে। পৃথিবীতে এরকম একজন খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না যে হাত দিয়ে অন্ধ মানুষের চক্ষুকে ভালো করতে পারে। কুষ্ঠ বেদি গ্রস্ত মানুষগুলি অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে, তার শরীরে হাত দিলে মানুষটা সুস্থ হয়ে যায়। পৃথিবীর মানচিত্রে এরকম কোন মানুষ দুনিয়াতে না। ভাইরা আমার, ঈসা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সাইয়েদনা ঈসা পয়গম্বর বলেছেন, ঈসা নবী বলেছেন, আমার পরে একজন পয়গম্বর আসবে, যিনি আখিরি পয়গম্বর, শেষ পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, যার নাম হবে আহমদ। ঈসা পয়গম্বর এই কথা বললেন যাতে করে আমার ইন্তেকালের পরে আমার উম্মতের যারা আছে তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বায়াত হইয়া যায়, ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিরা খ্রিস্টানেরা তা মানে নাই। বলতেছিলাম নবীদের মুআজিজাগুলি শেষ হয়ে যায়, ঈসা পয়গম্বরের মুআজিজা মৃত্যুর পরেই শেষ হয়ে গেল। মুসা পয়গম্বরকে আল্লাহ অনেকগুলি মুআজিজা দিয়েছেন, তার ভিতরে একটা মুআজিজা হলো উনি যদি ডান হাতটা বগলের নিচে ধরতেন। মুফাসসিরিন কিরাম লিখেছেন, ডান হাতটা বগলের নিচে ধরে বের করার সাথে সাথে হাত থেকে সূর্যের মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা পয়গম্বরকে আল্লাহ আরেকটা মুআজিজা দিয়েছেন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ বয়ান করেছেন মুআজিজা লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বিশাল আজদহা সাপ হয়ে যেত, লাঠি ধরার সাথে সাথে আবার এটা লাঠি হয়ে যেত। আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আগুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। ভাইরা আমার, সাইয়েদনা মুসা পয়গম্বর লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত। আজও মিশরের জাদুঘরের ভিতরে পয়গম্বর মুসার ব্যবহৃত লাঠিটা আছে, তার উম্মতেরা দুনিয়াতে আছে, কিন্তু পৃথিবীর কোন একজন মানুষ
এই লাঠি ধরে কিন্তু আর কোনোদিন সাপ বানাইতে পারে না। পয়গম্বর মুসা বিদায় নিয়েছেন, তার মুআজিজা বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে মুআজিজা দিয়েছেন, বিশেষ করে হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। দাউদ পয়গম্বরের হাতের মুষ্টির ভিতরে যদি কোনো লোহার টুকরা উনি ধরে চাপ দিতেন, মোমের মতন করে এটা গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। লোহা ধরে চাপ দেওয়ার সাথে সাথে পানি হয়ে যেত। তা দিয়ে উনি অস্ত্র বানাতেন। উনি অস্ত্র নির্মাতা ছিলেন। সুন্দর করে লোহার মাথার মুকুট বানাইতে পারতেন, সুন্দর করে দেহের পোশাক বানাইতে পারতেন, তরবারি বানাইতে পারতেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই মুআজিজা দান করেছেন, লোহা ধরলে লোহাটা গলে যেত। দাউদ আলাইহিস সালামের বিদায়ের পরে পৃথিবীতে যত ইহুদিরা ছিল, কোন একটা ইহুদি আজ পর্যন্ত হাতে ধরে লোহা গলাইতে পারে নাই। নবী বিদায় নিয়েছে, মুআজিজাও বিদায় নিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে এরকম মানুষ নাই লোহা ধরে গলাইতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাউদ পয়গম্বরকে আল্লাহ চমৎকার একটি কণ্ঠ দান করেছিলেন। উনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, দাউদ পয়গম্বর গলার আওয়াজ এত মিষ্টি ছিল, উড়ন্ত পাখিগুলি উড়া বন্ধ করে দিয়ে তার পাশে তন্ময় হয়ে বসে জাব্বুর শরীফের তেলাওয়াত শুনত। দাউদ পয়গম্বর দীর্ঘ সময় তেলাওয়াত করার কারণে সমুদ্রের মাছগুলি দৌড়ায় আসতো। সমুদ্রের মাছগুলি দৌড়ে এসে সমুদ্রের এক কিনারে ভিড় করত। দুষ্ট প্রকৃতির কিছু মানুষ ছিল। শনিবার দিন জাব্বুর শরীফের তেলাওয়াত হয়, এই জন্য মাছ ধরার জন্য তারা খাঁচা পেতে বিভিন্ন প্রকারের সামগ্রী বিছিয়ে দিত। জাব্বুর শরীফ শোনার জন্য যে মাছগুলি আসতো, নদীর কিনারাদেরকে ধরে খেয়ে ফেলত। আল্লাহর নবী নিষেধ করে দিলেন, যারা আল্লাহর কালাম জাব্বুর শরীফ তেলাওয়াত শোনার জন্য যে মাছরা সমুদ্র থেকে সাঁতরায় কিনারে আসে, তোমরা তাদেরকে ধরবা না। নিষেধ হয়ে গেল, শনিবার দিন মাছ ধরা যাবে না। দুষ্ট প্রকৃতির কিছু মানুষ এটা মানে নাই, তারা মাছ ধরার পায়তারা করেছে। কোরআনে কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এদেরকে আল্লাহ বানরের সুরত বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কালাম শোনার জন্য মাছেরা সাঁতরায় আসতো, তো এই আল্লাহর কালাম শোনার আশা এই মাছগুলিকে তারা ধরে ফেলত। নিষেধকে অপেক্ষা করে যারা মাছ ধরেছিল, এদের সুরতটা বানর হয়ে গেছে। তবে এখন যে বানর আছে, এই বানর কিন্তু আবার সেই বানর না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই বানরগুলি খুব বেশি দিন জীবিত ছিল না। এই বানরগুলি বেশি দিন জীবিত ছিল না, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জ্বরে গেছে, পড়ে গেছে, মরে গেছে, এদের খোঁজ খবর নাই। এই জন্য বলতেছিলাম ভাইরা আমার, দাউদ পয়গম্বর সম্পর্কে আল্লাহ বলেন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। পৃথিবীতে আল্লাহ বাবা এবং ছেলে দুইজনকে নবুয়াতি দিয়েছেন, বাদশাহিত্ব দিয়েছেন। বাবাও বাদশাহ, ছেলেও বাদশাহ। বাবাও নবী, ছেলেও নবী। পৃথিবীর তারা শাসন করেছিলেন। এদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। মুআজিজাকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পরে উঠাই নিয়েছেন, মুআজিজা জমিনে না। সুলাইমান পয়গম্বর ওনার সন্তান ছিল। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বহু জায়গায় বিভিন্ন ভঙ্গিমায় সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা রানী বিলকিসের সাথে বর্ণনা করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা পিপিলিকার সাথে আল্লাহ আলোচনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা
আল্লাহ সিংহাসনের সাথে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত বানিয়েছিলেন। তখ্ত মুফাসসিরিন ইকরাম লিখেছেন তখ্তের এরিয়াটা ছিল 27 মাইল। কয় মাইল? 27 মাইল এরিয়ারই বিশাল তখ্তটা বিশাল বড় ছিল। 27 মাইল। 27 মাইল এরিয়ারই তখ্তটার ভিতরে 16টি বিষদ একটা রাজ সিংহাসন ছিল। ডান পাশে 300 স্বর্ণের চেয়ার ছিল, বাম পাশে 300 রূপার চেয়ার ছিল। বডিগার্ড ছিল। 6 মাসের পথ অতিক্রম করতে পারত এই পরিমাণ খাবার মজুদ ছিল। ভাইয়ের আমার, 6 মাসের পথ যেতে পারে। তেল লাগতো না, মোবিল লাগতো না, অকটেন লাগতো না, পেট্রোল লাগতো না, গ্যাসও লাগতো না। সুলাইমান পয়গম্বর শুধু হুকুম করতেন, 27 মাইল একর জায়গার এই তখ্তটা বাতাসে ভাসতে থাকতো। সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা। নবীটা কেমন ছিল? সুলাইমান আলাইহিস সালাম তখ্ত বানাইলেন 4 আঙ্গুল মোটা স্বর্ণের বিশাল এক বাউন্ডারি দিয়া 27 মাইল তখ্তটাকে ঘিরে দিলেন। স্বর্ণ দিয়ে এটাকে বাধাই করলেন, চিক 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 করত। এই তখ্তটা এতই সুন্দর ছিল, পৃথিবীর মানচিত্রে এই তখ্তের খবর আজ পর্যন্ত কেউ জানে না। কেউ এটার নকশা নমুনা নকল করতে পারে না, কেউ এটা বানাইতেও পারে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এই তখ্তের ঘোষণা দিয়েছেন। সুলাইমান পয়গম্বরকে হাওয়াই তখ্ত দিয়েছেন। কবি বলেছেন, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, সদমতে ও খাকে মশদে ও পড়ি, সদমতে ও খাকে মশদে ও পড়ি, আস্তনে সাপর বকর মকুতে দর, হামজা ইউনুস লুকমাই বা হতে দর। ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর সকালে রওনা দিলে সন্ধ্যা পর্যন্ত 1 মাসের পথ যাইতেন। আবার সন্ধ্যায় রওনা দিলে আসতে আর 1 মাসের পথ আসতেন। এই তখ্তটা এত দ্রুতগামী ছিল, তখ্তের অবস্থাটা এত সুন্দর ছিল, মানুষগুলি তখ্তের ভিতরে ঝুলতো না, হেলতো না, পড়েও যাইত না। সুবহানাল্লাহ। এটা একটা মুআজিজা নবীর। উনি দরখাস্ত করেছিলেন। আমার একটা বয়ান আছে এর উপরে, ইউটিউবে আছে, সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে, গত সিজনে করেছিলাম। তো সুলাইমান আলাইহিস সালামের এই তখ্তটা এত চমৎকার ছিল, নিচের থেকে কেউ তাকায় এটা দেখতে পারত। তখন মানুষ বুঝতো যে সুলাইমান যাচ্ছে, একজন নবী যাচ্ছে। উনি দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমার আগেও না আমার পরেও না, আমাকে এমন একটা জিনিস তুমি দান করবা যেটা আমার আগে কোনো নবীরা ব্যবহার করে নাই, পরেও করবে না, শুধু আমার জন্য থাকবে। আল্লাহ এটাকে কবুল করে এই তখ্ত দান করেছিলেন। আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। এই তখ্তেতে উনি যাইতেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একদিনের ঘটনা এরকম ছিল। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত দিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলেন। গ্রামের কৃষক মানুষ ক্ষেতের লাইলে কাজ করতেছে। খেতে কাজ করা ব্যক্তিটা উপরের দিকে তাকায় দেখে সুলাইমানের তখ্ত যায়। ওই যে বলেছিলাম আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ এক আশ্চর্যতম ঘটনা বয়ান করবেন। এজন্য আশ্চর্যতম কোনো জিনিস দেখলে কি পড়তে হয়? এজন্য আল্লাহ নিজেও পড়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদ। আল্লাহ নিজেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেছেন। ভাইরা আমার, কৃষক মানুষটা সুলাইমানের তখ্ত দেখার পরে
আসমানের দিকে তাকাইয়া সুলাইমানের তখ্ত দেখার পরে আশ্চর্যজনক হইয়া উনি বললেন সুবহানাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। সুলাইমানের তখ্ত দেখার পরে সুবহান শব্দ পড়ার পরে বাতাসে ধারের মাধ্যমে সুলাইমানের কান পর্যন্ত শব্দটা আল্লাহ পৌঁছায় দিলেন। অনেক দূর জমিনের শব্দ কিন্তু ওখানে যাবে না, বাতাসের মাধ্যমে আল্লাহ শব্দটাকে বাড়ি দিয়া সুলাইমানের কানে পৌঁছায় দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান সিংহাসনকে ডাক দিয়া বলে, সিংহাসন থেমে যাও, নেমে যাও। সুবহানাল্লাহ। সিংহাসনটা নেমে গেল, থেমে গেল। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত থেকে নেমে গেলেন। কৃষক মানুষটা সুলাইমান আলাইহিস সালাম বাদশা, তো বাদশা একটা পুলিশ দেখলে সুরের অবস্থা কি হয়, একটা মিলিটারি দেখলে সুরের অবস্থা কি হয়। একজন আসামি হাকিমের সামনে থরথর করে কাঁপে, না জানি আজকে আমার আদেশ কি হয়ে যায়। ঠিক কিনা? একজন বাদশা, আবার নবী, তার সামনে দাঁড়াইছে একজন কৃষক মানুষ, থরথর করে কাঁপতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলার আগেই কৃষক বলতেছে, আমার কোনো দোষ নাই হুজুর, আমার কোনো অপরাধ নাই, আমি আপনাকে গালি দেই নাই, মন্দ বলি নাই, আপনি আমার প্রতি রাগান্বিত হয়েন না, আমারে ক্ষমা করে দেন। আগের থেকেই কৃষক এই বাক্য বলা শুরু করে দিয়েছে। সুলাইমান পয়গম্বর কৃষককে বলেন, তুমি যা বলেছ আমি সব শুনেছি, কাজেই তোমার কোনো দোষ নাই, তুমি আমার এই তত্ত্ব দেখার পরে কি পড়েছিলে একটু পড়ো। তো কৃষক মানুষটা সুলাইমানের দিকে তাকাইয়া বলে, আমি সুবহানাল্লাহ পড়েছি। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কৃষককে ডেকে ডেকে বলে, কৃষক শোনো, এই যে তুমি একবার সুবহানাল্লাহ পড়েছো, সুবহানাল্লাহ পড়েছ, তার মানে আল্লাহর পবিত্রতার গুণগান গেয়েছ, আল্লাহর পবিত্রতার ঘোষণা তুমি দিয়েছ, পবিত্রতার গুণগান গেয়েছ। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, কৃষক শুনে নাও, তুমি যে আল্লাহর পবিত্রতার গুণগান গেয়েছ, সুবহান শব্দ ব্যবহার করেছ, কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার এই তখ্ত যদি তুলে দেওয়া হয়, আর মিজানের ওপর পাল্লায় যদি তোমার জবানের পড়া সুবহানাল্লাহটা তুলে দেওয়া হয়, আমার এই তখ্তর চাইতে বহু গুণে সুবহানাল্লাহর ওজন ভারী হয়ে যাবে। আমার এই তখ্তের চাইতে তোমার জবানের ছোট্ট সুবহানাল্লাহ এই শব্দটার ভ্যালু, পাওয়ার, ওজন আমার সিংহাসনের চাইতে অনেক অনেক গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর চলে গেলেন। আমি যে কথা বলতেছিলাম এটা হলো, আল্লাহ নবীদেরকে মুআজিজা দিয়েছেন, নবীরা বিদায় হয়েছেন, মুআজিজা বিদায় হয়েছে। পৃথিবীর মানচিত্রে এমন একজন পয়গম্বর নাই যে পয়গম্বরকে আল্লাহ মুআজিজা দেন নাই। হ্যাঁ দিয়েছেন, কিন্তু নবীরা যখন বিদায় নিয়েছে, পরপারে চলে গিয়েছে, আখিরাতের সফর শুরু করে দিয়েছে, নবীদের মুআজিজাগুলি বিদায় হয়ে গিয়েছে, নবীদের মুআজিজার জমিনের বুকে নাই। একজন পয়গম্বর, আখিরি পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আখিরি পয়গম্বর করে জমিনে প্রেরণ করেছেন। নবীজিকে আল্লাহ বিদায় করেছেন। নবীজিকে বলা হয়েছে, নবীজি আপনি চলে যান জান্নাতে। নবীজিকে বলা হয়েছে, নবীজিকে বলা হয়েছে আপনি চলে যান আসমানে। নবীজি বলেন, আমি জান্নাতেও যেতে চাই না, আসমানেও যেতে চাই না, আমি জমিনের মাটিতে থাকতে চাই। যতদিন পর্যন্ত এই জমিনের উপরে আমার উম্মত থাকবে, ততদিন আমি জমিনের উপরেই থাকব। সুবহানাল্লাহ। একজন মাত্র পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় নিয়ে কবরে ঘুমিয়ে আছেন। নবীজি কবরে কিন্তু মৃত্যু অবস্থায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
কবরের ভিতরে নবীজি সশরীরে জীবিত কোনো মানুষ নবীজির সামনে সালাম পেশ করে দুনিয়ার কোথাও এটা বাধাপ্রাপ্ত হয় না, সরাসরি রসুলের রওজায় গিয়ে আঘাত করে, সুবহানাল্লাহ, সরাসরি রসুলের রওজায় চলে যায়। অনেক মানুষ সালাম দেওয়ার পরে সালামের উত্তরও শুনেছি, বহু মানুষ আছে। এই জমিনের উপরে এরকম অনেক হাজী সাহেবরা আছে, মদিনা মুনাওয়ারায় গিয়া নবীজির রওজার পাশে সালাম পেশ করেছে, নবীজির রওজা থেকে সালামের উত্তর আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিয়েছেন, সালামের উত্তর শুনেছে, তাহলে মদিনাতে রাসূল জীবিত অবস্থায় আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পর্দা করা অবস্থায় আছে। নবীজি পর্দা করেছেন বটে, কিন্তু জমিনের উপরে আল্লাহ তাআলা নবীজিকে যত মুআজিজা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোরআনে হাকীম নবীজি বিদায় নিয়ে পর্দা করেছেন বটে, নবীজির কাছে নাজিলকৃত এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষেরা পড়বে, কাঁদবে, মানুষেরা পড়বে, শুনবে, মুসলমান হবে। মুসলমানের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হলো আল কোরআন। এই কোরআন এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকটি মুআজিজা নবীজি বলেছেন, সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ রাসূল বলেন, উম্মতরা, আল্লাহ আমাকে সত্যবক আসমান জমিন পাড়ি দিয়া আল্লাহর রহমতি বরকতি পর্দা ভেদ করে আল্লাহর দিদারে নিয়ে গিয়েছেন। আর আল্লাহ তাআলা নামাজের সেজদায় আমার উম্মতরা যাবে, নামাজের সেজদায় গিয়া সুবহান করবে, সুবহান পড়ার সাথে সাথে আল্লাহ দিদারের জন্য বেকুল হয়ে যাবে, সুবহান। এজন্য এই ঘটনার বর্ণনা দিতে গিয়া আল্লাহ নিজেই পড়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরাজের এই ঘটনা, মেরাজের আলোচনা ধারাবাহিকভাবে আমরা শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বিশ্বনাথ লিখে শুনতে পারবেন, আগে আসতে হবে, কি কর, আগে আসতে হবে, আগে আসবেন। মেরাজের মাস, রজবের চাঁদ আকাশে, গুরুত্বপূর্ণ ধারাবাহিক আলোচনা। আমি তো আজকে শুধু শানে নজুলের বর্ণনা দিলাম। আগামী জুমায় রাসূল যে ভ্রমণ করেছেন, সফর করেছেন উম্মে হানির ঘর থেকে, ওখানে কি ঘটনা ঘটেছিল, সফর অবস্থায় কি ঘটনা ঘটেছিল, প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ, ধারাবাহিকভাবে আমরা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আগে আসতে হবে, 12:30টায় আসতে হবে। কয়টায় আসতে হবে? এই মেরাজের আলোচনা শুনতে হলে 12:30টায় আসতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? আগামী জুমা আগে ভাগে আসবেন। আলোচনার ধারাবাহিকতায় আগামী জুমায় ইনশাআল্লাহ রসুলের উর্দু ভ্রমণের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। পিছনে আসবেন না, জুমার দিন আগে আসবেন। জুমার দিনের অসংখ্য গণিত ফজিলতের ভিতরে একটা ফজিলত হলো জুমার দিন নামাজের আগে, নামাজের পরে, নামাজের আগে, নামাজের পরে, জুমার দিন খুতবার আগে, খুতবার পরে। জুমার দিনের জন্য এটা বিবিআইপি একটা ব্যবস্থাপনা আছে। আপনি দিলে দিলে দোয়া করবেন, এটা কবুল হয়ে যাবে। হাত তোলার কথা বলা হয়, দিলে দিলে দোয়া করতে থাকবেন। জুমার দিন নামাজের আগে দোয়া করবেন, নামাজের পরে দোয়া করবেন, খুতবার আগে দোয়া করবেন, খুতবার পরে দোয়া করবেন। এই সময়গুলি দোয়া কবুলের একটা সুযোগ দেওয়া হয়েছে। বান্দা ওই সময় আল্লাহর কাছে দরখাস্ত করবে, দিলের থেকে দরখাস্ত করবে, আল্লাহ ওখান থেকে রিসিভ করবে। সুবহানাল্লাহ। কাজে জুমার দিন যুবক, কত বিপদ আপদে আপনারা আছেন, আমরা আছি। কত অসুবিধা, কত সুবিধার প্রয়োজন, কত অবনটন, কত চাহিদা পূরণ হচ্ছে না।
যিনি করবেন উনি কে? ওনার কাছে দরখাস্ত করার জন্য সুযোগ জুমার দিন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাড়ি গাড়ি নারী ছেলে মেয়ে ক্ষেত খামার ফসলাদি সারাটা সপ্তাহে তো লাগাই দেন। ব্যস্ততার কোনো শেষ নেই, ফোনে বিজি, কাজে বিজি, দোকানে বিজি। আরে বিজি কারে? মানুষ এখন ইজি নেই, সব বিজি মানুষ। এখন একটা মানুষ আপনি বের করেন 3 দিন বেড়াইতে গেছে, আছে আসেনি? আগের দিনের মানুষ বেড়াইতে গেলে বাংলা ঘরে 3 দিন থাকতো, বাড়িতে খাইতো। এই অভ্যাস এখন মানুষের আছে? বলছেন না আসেনি? কেন? বিজি, সময় নেই। চাকরি করে, গার্মেন্টস করে, এটা করে সেটা করে, দোকানদারি। এক বেলা খাইতে যায় তাও কত রিকোয়েস্ট করা লাগে, ফোন করা লাগে, 1 সপ্তাহ ধরে দাওয়াত দেওয়া লাগে। পরে যায়, খাওয়া দাওয়া শেষ করে দ্রুত বিদায় নেয় যে এই কাজ আছে ওই কাজ আছে। কি বিজি! এই বিজির ভিতরে ইবাদতটা কত জরুরি, কত জরুরি। এই জন্য শুক্রবার দিন আমরা সমস্ত বিজি কাজ থেকে ফারেক হয়ে একটু ইজি হবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? শুক্রবার দিন যাদের টুপি নেই আগামী শুক্রবার টুপি লাগাইবেন, যাদের পাঞ্জাবি নাই পাঞ্জাবি লাগাইবেন। বিয়ের বাড়িতে গেলে তো সাজাটা ঠিক মনে দেন, বেড়াইতে গেলে বন্ধু বান্ধব নিয়ে কোথাও গেলে তখন তো আপনার শ্বাস খুব সুন্দর সুসজ্জিত। আল্লাহ রসুল বলেছেন তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াইবা, মসজিদে যাইবা জুমার দিনের জন্য, বিশেষ করে তোমাকে যে পোশাকটা সুসজ্জিত মনে হয়, সুন্দর মনে হয়, ওইটা পরে যাইবা। ভাবনা মনে আমি এখন আমার রবের সামনে দাঁড়াইব, আমি আমার রবের সামনে দাঁড়াইব। আমার পাঞ্জাবি সুন্দর, টুপি সুন্দর, কোটি লাগাইতে হইব, রুমাল লাগতে হইব, টুপিটা সুন্দর, একটা তাসবি থাকবে, একটা আতর লাগাবো, জোতাটা পয়সা। আমি আল্লাহর ঘরের দিকে যাচ্ছি, যিনি বাদশার বাদশাহ, আল্লাহর দরবারে যাচ্ছি। একটা ভাব নমুনা থাকবে, আমি আল্লাহর দরবারে গিয়ে সেজদা দিব, এটা একটা ভাব নিয়ে, একটা আশা নিয়ে সুসজ্জিত হয়ে ঘরের থেকে বের হইবেন। সর্বোচ্চ বাদশার দরবারে যাইতেছেন না, গেঞ্জি গাই দেয় বলে, টুপি নেয় বলে, যা আছে তা দিয়ে না। শুক্রবারের দিনের জন্য ভিআইপি পোশাক পরবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি তো? সবাই ইনশাআল্লাহ? আগামী শুক্রবারে দেখতে চাই পাঞ্জাবি ছাড়া যেন কেউ না থাকে ইনশাআল্লাহ। পাঞ্জাবি না থাকলেও অবশ্যই শার্ট প্যান্ট পরেন, টুপি লাগাইবেন, একটু সাইজে গুজে আসবেন শুক্রবার দিন, এটা মিস করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দেন। যারা বলেন আমিন। ভাইরা যারা সুন্নাত পড়তে পারেন ইনশাআল্লাহ আমরা সুন্নাত করব।